হাই এভরিওয়ান। সো আগের পার্টে তো শেয়ার করেছিলাম আমার দাদার বিয়েতে গায়ে হলুদ নিয়ে গেছিলাম, তো সেটা শেয়ার করেছিলাম। আজকে শেয়ার করব হচ্ছে বিয়ের রাতের ভিডিও। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে বরযাত্রী মানে নতুন বৌদির বাড়ি চলে এসেছি তো একরকম ঝক্কি করে, মানে যেভাবে আমরা গায়ে হলুদ নিয়ে এসেছিলাম সেইভাবে তো মোটেই আসেনি। একদম বাস কোথা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছে। তার মধ্যে এসেছি 11টায়, এসেই খেতে বসে পড়েছি। তো খাবার তো খুবই সুন্দর ছিল, দুপুরে তো খুবই সুন্দর খাবার ছিল, আর রাতেও দারুণ টেস্ট ছিল খাবারের, মানে খুব 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 সুন্দর। তো একদম কোনো স্টার্টারে না গিয়ে সাথে পুরো একদম মেন কোর্স খেতে বসে গেছিলাম, কারণ যেহেতু রাত 11টা বেজে গেছে, আবার বাস ছেড়ে যাবে, তো এত কিছু খেয়ে আবার মেন কোর্স খাওয়া সম্ভব নয়। তার জন্য অল্প একটু খাবার খেয়ে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে ওখানকার জায়গাটা বেশ সুন্দর, খুব ভালো লেগেছে। আর খাওয়া দাওয়া নিয়েও তো আগে খেয়ে নিতে হবে, কারণ এতটা রাস্তা যাব আবার। এবার আসি হচ্ছে ফেরার পথে। ফেরার পথটা তো সাংঘাতিক ছিল, মানে আমরা বাসে উঠে অনেকক্ষণ ওয়েট করেছি, বাস ছাড়তে একটু লেট হয়েছে কারণ সবাই আসবে তারপর তো। সত্যি কথা বলতে যেটা অবাক কাণ্ডের বিষয়, বাস ছেড়েছে রাত 2:30 আর বাড়ি পৌঁছেছি সকাল 7টায়। এই যে সকালবেলা আমার অবস্থা পুরোই খারাপ, মানে ঘুমোতে ঘুমোতে তো এসেইছি ঠিকই, কিন্তু বাসে কি আর সেভাবে ঘুমটা হয়? খুবই খারাপ অবস্থা, মানে 3টে থেকে আমি ফোন দেখছি, 3টে থেকে এখন 5টা বাজছে, মানে খালি ভাবছি এবার পৌঁছে যাব, এবার পৌঁছে যাব করতে করতে বাস পুরো পৌঁছেছে 7টায়। মানে মনে হচ্ছে যেন মুর্শিদাবাদে বিয়ে দিয়ে ফিরছি বা দীঘা ঘুরতে গেছিলাম বাড়ি ফিরেছি। দাদার যে বিয়ে দিতে গেছিলাম সেটা সারা জীবন মনে থাকবে আমার লাইফে একদম শ্রেষ্ঠ ঘটনা হয়ে।